যদি ছেলেকে জানে বাঁচাতে চাস, যদি ছেলের প্রতি মায়া থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে 15 লক্ষ টাকা নিয়ে দেখা করবি। কোনো রকম চালাকি করার চেষ্টা করলে কিংবা পুলিশকে জানালে ছেলের জীবিত মুখ আর দেখতে পাবি না। ঠিক আছে, রাখি। হ্যালো, 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 কে কে আপনি? দয়া করে ফোন রাখবেন না। আমার সোনা বাবা কেমন আছে? সকাল থেকে আমার কলিজার টুকরাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে ওকে কিছু করবেন না প্লিজ। আপনি যা চান তাই আপনাকে দেব। দরকার হলে আমার কিডনি, চোখ সব বিক্রি করে আপনাকে টাকা দেব। তবু আপনি ওকে কিছু করবেন না প্লিজ। আমার বাবাটা কুকুর দেখলে খুব ভয় পায়। রাতে আমাকে জড়িয়ে ধরে ছাড়া ও ঘুমোতে পারে না। ও কি রাতে কিছু খেয়েছে? ও আবার আমার হাতে ছাড়া কিছুই খেতে চায় না। সকাল থেকে বাবাটাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হ্যালো। ওপার থেকে কোনো আওয়াজ আসে না। আসবে কি করে? কারণ সেলফোনের লাইন তো অনেক আগেই কেটে গেছে। ক্লাস 4-এ পড়ে তামিম। ভারী চঞ্চল, সারাদিন মাতিয়ে রাখে বাড়ি। স্কুলে যাবার আগে দল বেঁধে বন্ধুদের সাথে কুমার নদীতে গোসল করা, বিকেলে স্কুল মাঠে কাদার মধ্যে ফুটবল খেলা, সুযোগ পেলেই মায়ের ফোনে কার্টুন দেখা তামিমের খুব শখ। মোটু পাতলু তামিমের খুব প্রিয় কার্টুন। সংসারের সচ্ছলতার জন্য একমাত্র ধানি জমিটা বিক্রি করে সৌদি আরবে গেছে তামিমের বাবা। যাবার আগে তামিমের মাকে বলে গেছে, আমি খুব বেশি লেখাপড়া করতে পারিনি, আমার সন্তানরা ভালো স্কুলে পড়বে, মানুষের মতো মানুষ হবে, তাতে আমার যত কষ্টই হোক। গত ঈদ বাবার সাথে করা হয়নি তামিমের। তাতে কি, আসার সময় অনেক খেলনা নিয়ে আসবে, সব সময় বন্ধুদেরকে বলে তামিম। উৎসুক জনতার ভিড়। তামিমের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। পচা ডোবার কচুরি পানাগুর নিচে, পেছনে 2 হাত বাঁধা। শ্বাসরোধ করে মারা হয়েছে তামিমকে। অতটুকু নিষ্পাপ শিশু নিশ্চয়ই ঘাতকের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়েছিল। শিশুটির ভীরু, করুণ, কাতর মুখ ঘাতকের পাষাণ হৃদয়কে একবারের জন্য মায়া তৈরি করতে পারেনি। মাঝে মাঝে ভুলেই যাই যে আমাদের চারপাশে আসলে সব মানুষগুলোই মানুষ না। কিছু কিছু মানুষরূপী হিংস্র দানব, শকুন, হায়না আমাদের চারপাশে সব সময় ঘোরাঘুরি করে। সুযোগ পেলেই মনুষ্যত্ব, মানবতাকে টেনে হিস্ট্রে ছিন্ন ভিন্ন করে কুরে কুরে খায়। মানব সভ্যতাকে ছুঁড়ে ফেলে দেয় জাহেলিয়াতের যুগে। এই নির্মমতা, এই হিংস্রতার শেষ কোথায়? সংবাদপত্রের পাতা খুললেই চোখে পড়ে ডোবায় ভাসছে অজ্ঞাত মানুষের লাশ, ভাইয়ের নির্মম আঘাতে ভাইয়ের মৃত্যু, স্বামীর হাতে স্ত্রী খুন, মুক্তিপণের টাকার জন্য শিশু খুন। আমরা মানুষ কি কোনো দিনও মানুষ হয়ে উঠতে পারবো না? অর্থ আর স্বার্থের কাছে মনুষ্যত্ব বোধ কি চিরদিনই হেরে যাবে?
মনুষ্যত্ববোধ